রাজনৈতিক মঞ্চ থেকে নির্বাচনী প্রচারের সময় আমাদের মাননীয়া সাধুদের একদম নাম করে যে বিষোদুদ্গার করেছেন, বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘের বর্ষিয়ান সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজের নামে যে দাগিয়ে দেওয়ার বিষয়টা করেছেন, আমরা সাধু সমাজের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ করছি। সবার আগে বলতে চাই, পাগল তো নিজে বুঝতে পারে না যে সে পাগল হয়ে গেছে, আশেপাশের মানুষকে বুঝিয়ে দিতে হয়। তা সেই রকম যদি পাগলামি রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে চলতে শুরু করে এবং তার যদি একটা রাজনৈতিক করণ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র কারোর পক্ষেই ভালো হয় না। যে সাধু, যে সন্তরা তাদের জীবনের সর্বস্ব পরিত্যাগ করে এসে দেশ এবং রাষ্ট্রের কল্যাণে আত্মোৎসর্গ করেছে, তাদেরকে এইভাবে বিশেষ কোনো দলের মতের প্রচারক যে সনাতনের কিন্তু একটা বিরাট দুর্যোগ, অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি, যে সনাতনের কিন্তু একটা বিরাট দুর্যোগ, অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। এবং তাই মাননীয়ার হাত ধরেই হচ্ছে। তিনি শুধু নন, তিনি তার দল বল নিয়ে সনাতনীদের প্রাণে আঘাত দিচ্ছেন সদল বলে, এবং তার নেতৃত্ব উনি দিচ্ছেন একবারে প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে। এর থেকে ওনাকে সংযত হতে হবে, বিরত হতে হবে। ওনার স্পর্ধা, বিশেষ করে মুখ্যমন্ত্রীর আসনে বসে কি কথা বলা যায়, কি বলা যায় না, কি আচরণ করা যায়, কি আচরণ করা যায় না, এটা ওনাকে আয়ত্ত করতে হবে। কে সাধু, কে সাধু নয়, সেটা কোনো প্রশাসনিক প্রধান স্থির করবে না, সাধু সমাজই সেটা স্থির করবে। এবং মিথ্যা কথা বলা, কাউকে 700 একর জমি দিয়েছি, কারোর আচরণীয় যে জন্মস্থান, সেই দিব্য জন্মস্থান আমি পাইয়ে দিয়েছি, না হলে চলে যেত, কিংবা এরকম নানান রকমের আলটপকা মন্তব্য করে ফেলা, এটা ওনার পদে বসে শোভা পায় না। উনি বিরত হন। উনি 30% মানুষের স্বার্থ দেখতে গিয়ে 70% মানুষের প্রাণে যে আঘাত দেবার নিম্নরুচির রাজনীতি শুরু করেছেন, এটা ওনার ভালো হবে না, এটাই বোঝা যাচ্ছে।